উঠে পড়লাম সূর্যোদয় দেখতে। যদিও বা বগালেক হতে তা দেখা সম্ভব হয়নি, তারপর আমরা ফ্রেশ হয়ে নিয়ে বগালেকের পাড়ে বসে কিছুক্ষণ ছবি তুললাম। একটু ঘুরে দেখলাম বগালেকটা, সকালের সৌন্দর্যটাকে, এবং একই সাথে সকালের কুয়াশার সাথে ধোঁয়া ওঠা চা, যেমন একদম পারফেক্ট কম্বিনেশন। কাল সন্ধ্যা হয়ে যাওয়াতে আমরা আমাদের কটেজটি আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না, তাই এখন ঘুরিয়ে দেখাচ্ছি কটেজটি। আমাদের পার পার্সন ভাড়া পড়েছে 200 টাকা করে। এক রুমেই সবাই থেকেছি, আপনারা চাইলে আলাদা আলাদা থাকতে পারেন। তবে কটেজ নেওয়ার আগে অবশ্যই দেখবেন লেকের পাড়ে আছে কিনা। লেকের পাড়ে অবশ্যই কটেজ নেওয়া ট্রাই করবেন। বগালেক থেকে ভোরে উঠে সকালে লেকের সৌন্দর্য উপভোগ করে নাস্তা সেরে কেওক্রাডং উদ্দেশ্যে যাত্রা শুরু করি। কেওক্রাডং যাওয়ার 14 কিলোমিটার পথ পুরোটাই ট্রেকিং এর, পায়ে হেঁটে যেতে হয়। আমরা যে কটেজে ছিলাম সেই কটেজ মালিকের বাসায় অতিরিক্ত কাপড়গুলো রেখে প্রয়োজনীয় কাপড় এবং জিনিসপত্র নিয়ে বের হই পাহাড় ট্রেকিং এ। এতে আমাদের ব্যাগ অনেকটাই হালকা হয়ে যায়। প্রায় 14 কিলোমিটার পথ পায়ে হেঁটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ জয় করার কঠিন মনোবল নিয়ে আমরা রওনা হয়ে যাই। ট্রেকিং এর সময় ভালো গ্রিপ সহ শু আর পানি, সাথে ড্রাই ফ্রুটস নিয়ে গেলে আরো ভালো। একটানা হাঁটার প্রয়োজন নেই, সময় নিয়ে আস্তে আস্তে হাঁটুন। আধা ঘন্টা পর পর 5 মিনিটের জন্য রেস্ট নিন। ঘন্টাখানেক হাঁটার পর চিংড়ি ঝর্ণায় পৌঁছাই আমরা। চিংড়িজনা থেকে হাঁটা শুরু করে 1 ঘন্টা পর পৌঁছে একটা জায়গা লুংথুন পাড়ার আগে। ওখানে পাহাড়ি পেঁপে, কলা, বিভিন্ন ধরনের শরবত পেয়ে যাবেন। সেখান থেকে চিম্বুক, থানচি এবং আলীকদম সড়ক স্পষ্ট দেখা যায়। ছবি আড্ডার গানে গানে আবার হাঁটা ধরি আমরা। একটু পরে দৃষ্টিগোচর হলো অসম্ভব সুন্দর সাজানো গোছানো একটি গ্রাম, দার্জিলিং পাড়া। আজ রাতটা আমরা দার্জিলিং পাড়াতেই থাকবো। সেখানে গোছল ছেড়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকালে আমরা কেওক্রাডং উদ্দেশ্যে রওনা করি। মিনিট 25-এর মধ্যে পৌঁছে গেলাম কেওক্রাডং এ। চোখের সামনে বিশাল বিশাল পাহাড়, আর সন্ধ্যা হতেই পাহাড়ি কোলে ঢলে পড়ল সূর্যটা। কি অপার্থিব সুন্দর, এটা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না।
আমরা যখন কেওক্রাডং থেকে দার্জিলিং পাড়ার উদ্দেশ্যে রওনা করি ততক্ষণে তারাই ছেয়ে গেছে পুরো আকাশ। কনকনে ঠান্ডার সবাই গুটিসুটি হয়ে আড্ডা, চা আর তারা দেখতে দেখতে রাতের খাবারের সময় হয়ে গেল। পেটে এত খিদা ছিল যে মেঘলা দিদির রান্না দেয়া মাত্রই খেয়ে ফেললাম। পাহাড়ি 2 পদের ভর্তা, ব্যাম্বো চিকেন, ডাল আর ভাত পার পার্সন নিয়েছিল 200 টাকা করে। খেয়ে যে যার মতন ফ্রেশ হয়ে কটেজে ফিরে গেলাম। তখন তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি আর রাতে 9 ডিগ্রি হয়ে গিয়েছিল। আসলে পাহাড়ি পরিবেশের আবহাওয়া এত ফ্রেশ যে ঠান্ডা হয়ে গায়ে লাগে না। দার্জিলিং পাড়ায় মোট 30টার মতো পরিবার, একটি গির্জা এবং একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সূর্য দেখার জন্য আমরা উঠে পড়লাম অনেক ভোরে। নিচে মেঘের বেলা আর উপরে সূর্যোদয় সব মিলে একটা মোহ তৈরি হয়েছিল। দার্জিলিং থেকে প্রথম দুমলং পাহাড়ের সামিট রেঞ্জগুলো দেখা যায়। দার্জিলিং পাড়ায় পুরোটা ঘুরে এসে ফ্রেশ হয়ে সবকিছুর মাঝে ছেড়ে আমরা আবার বগালেকের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। 3.5 ঘন্টা চলে আসি বগালেক। ততক্ষণ আমাদের চাঁদের গাড়িও চলে এসেছে। বিকেল নাগাদ বান্দরবনে এসে আমরা চাঁদের গাড়ি বিদায় দিই, রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। সো ভিউয়ার্স, সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।